হাসনাতের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, একমত নয় সার্জিস হান্নান, দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে শঙ্কা পাটোয়ারির। আমরা দেশবাসীকে অনুরোধ করব, সাংবাদিকদের অনুরোধ করব, আইএসপিআরকে বক্তব্য দিচ্ছে এবং আমাদের দলীয় ফোরাম থেকে প্যাডে যে প্রেস রিলিজ দিচ্ছেন সেটার জন্য অপেক্ষা করার জন্য। জুলাই বিপ্লবে আহতদের জাতির কৃতি সন্তান বললেন সেনাপ্রধান। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। 71 ও 24-কে এক কাতারে রাখা সমুচিত নয়, ঐকমত্য কমিশনে বিএনপি। নতুন সংবিধান চায় এনসিপি, অপ্রয়োজনীয় বলছে সিপিবি। দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। আমরা এটা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি, অহেতুক মনে করি। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে, এই অসম্পূর্ণতা দূর করতে হবে, সংস্কার করতে হবে। সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে। পলাতক স্বৈরাচার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে বললেন তারেক রহমান। জনপ্রত্যাশা নিয়ে রাজনীতিবিদদের আলোচনার পরামর্শ। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, মন্তব্য চিফ প্রসিকিউটরের। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ। এবার ভিন্ন আঙ্গিকে হবে বাংলা নববর্ষ মঙ্গল শোভাযাত্রা, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। সন্ধ্যার মধ্যে ছাড়তে হবে শাহবাগ এলাকা। ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির চার্জ গঠন, প্রার্থিতা ঠেকাতে মরিয়া এরদোয়ান। তুরস্ক জুড়ে বিক্ষোভ, ব্যাপক ধরপাকড়। এবং মাঠ নিয়ে নানা অস্বস্তি থাকলেও জয়ের দিকেই নজর হামজা জামালদের। মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের প্রতিপক্ষ ভারত। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে হাসনাতের ফেসবুক পোস্ট ঘিরে নতুন বিতর্কে দেশ। সেনা সদরে বৈঠক ঘিরে হাসনাতের মন্তব্যের সমালোচনায় খোদ এনসিপি নেতারা। সার্জিস আলম বলছেন, হাসনাতের নিজস্ব মন্তব্য, তার সাথে তিনি একমত নন। অন্যদিকে একই ইস্যু নিয়ে কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ফেসবুক পোস্ট ঘিরে দেশবাসীর কাছে কোনো ভুল বার্তা গেলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হঠাৎ করে রাজপথে সরব জাতীয় নাগরিক কমিটি এনসিপি। ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে জুলাই অভ্যুত্থানে থাকা অন্য দলগুলো। তবে এই বিক্ষোভের শুরুটা হয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস ঘিরে, যেখানে তিনি বলেছেন ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ ফর্মুলা মেনে নিতে চাপ দেয়া হয়েছে। এর প্রতিবাদে সমাবেশ থেকে বিষয়টি আবারও সামনে আনে হাসনাত। আপনাদের উপর আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সর্বমূলতার চেষ্টা রয়েছে, সেটাকে আপনারা অপসর থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনার রাজনীতির উত্তরটা আপনারা দেখতে হবে। এ ঘটনায় যখন উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, আলোচনা সমালোচনা নানা মহলে, এর মধ্যে হাসনাতের সঙ্গে কিছুটা ভিন্ন মত পোষণ করলেন সার্জিস আলম। রোববার তার ফেসবুকে লিখেছেন, সেদিন সেনানিবাসে ডেকে নেওয়া হয়নি। পাশাপাশি নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে সার্জিস বলেন, প্রত্যেক ব্যক্তিরই আলাদা অবজারভেশন থাকে, তবে আলোচনায় ছিল রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গ। অন্যদিকে একই ইস্যু নিয়ে কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কোনো বিভক্তি নেই। ফেসবুক পোস্ট ঘিরে দেশবাসীর কাছে কোনো ভুল বার্তা গেলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুটা আলাদা জায়গা, সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে শিগগিরই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে বলেও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। মাহমুদ হাসান, নিউজ 24,
ঢাকা। জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, তাদের মনোবল হারানোর কিছু নেই, সেনাবাহিনী তাদের পাশে থাকবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার অনুষ্ঠানে কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান আরো বলেন, আহতদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সেনা মালঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় আহতদের সাথে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে গণপরিষদ নয়, প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়ে এই কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থানকে সংবিধানের এক জায়গায় স্থান দেওয়ার পক্ষে নয় দলটি। মতামতে দলটি জানায়, হঠাৎ করে রাষ্ট্রের নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় দলীয় অবস্থান জানাতে ঐক্যমত্য কমিশনে আসেন বিএনপি নেতারা। কমিশনের দেয়া নির্ধারিত ফরমের বেশ কিছু বিষয়ে একমত হলেও অনেক বিষয়ে ভিন্ন মত রয়েছে দলটির। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির মতামত হস্তান্তর শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সংবিধানের প্রস্তাবনা কি হবে তা উল্লেখ করা হয়নি ঐক্যমত্য কমিশনের সরবরাহ করা নথিতে। তিনি বলেন, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধন চায় বিএনপি। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রস্তাবনা। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিং এর মতো, যেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বিএনপি মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক চরিত্র হারিয়েছে, তাই রাষ্ট্র সংস্কারে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বিএনপির অবস্থান। আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত, গণভোট নির্বাচন নয়। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এবং তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। জাতীয় পরিচয়পত্র এবং নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে দলের অবস্থানের কথা জানান বিএনপির নেতারা। নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ। সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 6 মার্চ 37টি দলকে চিঠি দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বর্তমান সংবিধান একদলীয় ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এমন মত জানিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির মতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই তা করা যেতে পারে। এদিকে বর্তমান বাস্তবতায় সংবিধান নতুন করে লেখা অপ্রয়োজনীয়, এমনটাই মনে করছে সিপিবি। রোববার দুপুরে ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিয়ে এসব কথা বলেন দল দুটির নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারের সুপারিশের উপর দলীয় মতামত জমা দিয়েছে রাজনীতিতে নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 166টি সুপারিশের মধ্যে 113টির সঙ্গে একমত তারা, 22টি সুপারিশে রয়েছে আপত্তি। ভোটদানের ন্যূনতম বয়স 16 আর ভোটে দাঁড়াতে প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর করার প্রস্তাব এনসিপির। নতুন করে সংবিধান প্রণয়নের দাবিও তাদের রয়েছে। জাতীয় নির্বাচনের আগেই গণপরিষদ নির্বাচনের প্রস্তাব। গণপরিষদ তো একটা স্বল্প মেয়াদের ব্যাপার,
সেটা 120 দিন হতে পারে, 6 মাস হতে পারে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে। দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। তবে গণপরিষদ ও নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখছে না দেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিতে এসে দলটির নেতারা বলেন, আলোচনা ছাড়া শুধু টিক চিহ্ন দিয়ে ঐকমত্য সম্ভব নয়। না, টিক চিহ্ন আমরা কোনোটাই দেইনি। আমরা ওইখানেই বলেছি যে টিক চিহ্ন দিয়ে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়াটা পুরোপুরি ভুল বোঝাবুঝি হবে এবং এইটা সংস্কারের সাথে সাংঘর্ষিক। আমাদের এক্ষেত্রে পরিষ্কার কথা, সংবিধান সংশোধন। কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি। এর আগে রোববার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা 151টি সুপারিশের সঙ্গে একমত, আপত্তি 5টিতে। বাকি 10টি সুপারিশে দলটির রয়েছে আংশিক সমর্থন। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা। ক্ষমতায় গেলে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে বিতর্কিত ও ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি ঘোষিত 31 দফার মাধ্যমে স্রের ধ্বংস হওয়া প্রত্যেকটি প্রতিষ্ঠান মেরামত করা হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে জনগণের সমর্থন থাকায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুব সংক্ষেপে, যেহেতু আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পতিত স্বৈরাচার গত 15 বছরে নির্বাচন কমিশন সহ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় গেলে 31 দফার মাধ্যমে ধ্বংস হওয়া সব প্রতিষ্ঠান মেরামত করা হবে। শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেটি বিচার ব্যবস্থা হতে পারে, সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে। প্রত্যেকটি প্রতিষ্ঠান, বিদ্যুৎ সেক্টর হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা। সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। তারেক রহমান বলেন, জুলাই বিপ্লবে মানুষ পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল। মানুষের প্রত্যাশা পূরণের জন্য বিএনপি কাজ করতে চায় বলে জানান তিনি। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। জানান, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে দরকারি কাজকে অগ্রাধিকার দেয়া হবে। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। জুলাই গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব হলেও সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, এমন মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আরো জানান, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ। খুব শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। জুলাই আগস্টের ঘটনায় এই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। বৈষম্য বিরোধী আন্দোলনে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে মারা যায় অন্তত 75 জন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর একটি ভিডিও, যাতে দেখা যায় 2 জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ ব্যক্তিদের হাত পা ধরে ভ্যানে নিক্ষেপ করছেন। ভ্যান ভর্তি লাশগুলো থানার সামনে নেওয়া হয়, পরে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। গণহত্যার বিচারের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর জানান, আশুলিয়ায় গুলি করে 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে। প্রথমত হচ্ছে একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, বাকি 3 থেকে 4টা মামলার তদন্তর ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। এ নিয়ে আদালতের বাইরে আলোচনা করা ঠিক না। বিচার এটা তাড়াহুড়া করে গণবিচার, গণ আদালতের বিচার নয় যে আসামিকে আমি পেলাম 3 মাসের মধ্যে তার বিচার শুরু করে দিলাম, সাজা দিয়ে দিলাম। বিচার
একটা সার্টেন পদ্ধতি, সার্টেন নিয়ম কানুন মেনে করতে হয়। তাজুল বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব, তবে সেই সিদ্ধান্ত নেবে সরকার। এখানে ব্যক্তিকেন্দ্রিক বা অর্গানাইজেশনের বিচার করার তো সুযোগ এখানে আছে, সেক্ষেত্রে বাধা নেই, কিন্তু এইটা রাজনৈতিক দল হিসাবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব। শেখ হাসিনা সহ বাকি 3 মামলারও তদন্ত শেষ পর্যায়ে বলে জানান তিনি। ঈদের পরই ট্রাইব্যুনালে দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। যদি মানসম্পন্ন উপায়ে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবারের মঙ্গল শোভাযাত্রা শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, সব জাতি গোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। তবে নামের পরিবর্তন হবে কিনা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত জানাবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সব জাতিগোষ্ঠীর ঐতিহ্য এবং রেওয়াজের মিশ্রণে হবে এবার বৈশাখ উদযাপন। সচিবালয়ে এই সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তারা। নানা জাতিগোষ্ঠীর এই দেশে একমাত্র উৎসব পহেলা বৈশাখ, যা সব জাতি, ধর্ম, বর্ণ মিলেমিশে একাকার হয়ে উদযাপন করে। বৈশাখের মূল অনুষঙ্গ এবং আকর্ষণ ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রা। এবছর ভিন্ন প্রেক্ষাপটের বাংলাদেশে নতুন আঙ্গিকে হবে বাঙালির বর্ষবরণ অনুষ্ঠান এবং এর ব্যাপকতা আগের সব সময়কে ছাড়িয়ে যাবে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। সচিবালয় এ সংক্রান্ত বৈঠক শেষে কথা বলেন তিনি। এটা খুবই কালারফুল একটা উৎসব হবে এবং এটা সকল জাতিগোষ্ঠীর পোশাক, রং, গান, সঙ্গীত সবকিছুর অংশগ্রহণে শোভাযাত্রা হবে। আগে যেরকম সামনে র্যাপ পিছে র্যাপ দিয়ে মিছিল করতে হতো, সেটা করতে হবে না। বাংলাদেশের মানুষ, এটা তাদের সবার উৎসব। এবার সবার অংশগ্রহণ হচ্ছে, সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল সবাই মনে করে এটা তাদের উৎসব, তারা প্রত্যেকে অংশ নেবে। ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। মঙ্গল শোভাযাত্রা নামের পরিবর্তে হতে পারে নববর্ষের শোভাযাত্রা। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অনেক হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, সব জাতিগোষ্ঠীর ঐতিহ্য রেওয়াজকে এক করে ঐক্যের ভিত্তিতে পহেলা বৈশাখ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। যার যার স্বকীয় বৈশিষ্ট্য আছে, যার যার আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, তাদের যে ঐতিহ্য এবং তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারা আছে, প্রতিটি মূলধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে, বৈচিত্র্যের মধ্যেই শক্তি খুঁজতে। এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে এমন কোনো নির্দেশনা থাকবে না বলেও জানান তারা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকবেন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে বাংলা লিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার আয়োজন। খবর জানাচ্ছেন সহকর্মী ফারজান আরিয়া। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি রাজধানী পুলিশ প্লাজার স্মার্টেক্স শোরুমে। এখানে আসার পর কিন্তু আমরা নতুন নতুন অনেক কালেকশন দেখছি, ক্রেতারা আসছেন, তাদের মন মতো করে পোশাক দেখছেন এবং কিনে নিয়ে যাচ্ছেন। যদি একটু ঘুরে দেখাই যে এবার এই শোরুমে কি কি পোশাকে সাজানো হয়েছে এবং কি কি পাওয়া যাচ্ছে, তাহলে বলবো যে প্রথমে এখানে নারীদের কালেকশনের মধ্যে রয়েছে ওয়ান পিস, কুর্তি, টু পিস কিংবা কোয়ার্ড সেট আমরা বর্তমানে যেটা চিনি সেটা। এছাড়া বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে বেবি ফ্রক, নর্মাল ফ্রক কিংবা হচ্ছে টপস, কুর্তি, শার্ট। যদি একটু বলি যে এবার এখানের বিশেষত্ব হচ্ছে এই ঈদ বাজারে যেখানে সবকিছুর দাম একটু চড়া, সেখানে কিন্তু তারা তাদের পণ্যের দাম রেখেছে 1500 থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত। এই দামের মধ্যেই কিন্তু ক্রেতারা তাদের বাজেট নিয়ে যদি আসেন, তারা কিন্তু তাদের মন মতো করে পোশাক কিনে নিয়ে যেতে পারবেন। এছাড়াও যদি বাচ্চাদের কালেকশনের কথা বলি, বাচ্চাদের জন্য যে পার্টি ফ্রকগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম 1500 টাকার মধ্যে রয়েছে।
এছাড়া যদি বলি তাদের পাঞ্জাবি কালেকশনের কথা, এবার তাদের পাঞ্জাবিটা একটু বেশি বিক্রি হচ্ছে, আর নারীদের পোশাকের মধ্যে ওয়ান পিস একটু বেশি বিক্রি হচ্ছে। পাঞ্জাবির কথা যদি বলি, তাদের কাবলি পাঞ্জাবি রয়েছে এবং প্লেন পাঞ্জাবি রয়েছে, তার দাম শুরু হয়েছে 2200 থেকে শুরু করে 2800 টাকা পর্যন্ত। বিশেষ তাদের যে এইবারের একটি সুযোগ তারা রেখেছেন সেটি হচ্ছে টি শার্টের উপর মাত্র 260 টাকায় কিন্তু তারা তাদের টি শার্ট বিক্রি করছেন। এখন যদি আমরা একটু জিজ্ঞেস করব একজন কাস্টমারের সাথে যে এখানে পণ্য আসলে তার কাছে কেমন লাগে। আপু, যদি একটু কথা বলতেন যে আপনি তো এখানে আসছেন, পণ্য দেখছেন, এখানে পণ্য আপনার কেমন লাগে? অন্য দোকান থেকে মানে কম প্রাইসে মনে হচ্ছিল, ভালোই মনে হচ্ছে। যেমনটা বলছিলেন যে এখানে কিন্তু এবার এই চড়া বাজারের মধ্যে তারা তাদের সাধ্য মতো চেষ্টা করেছেন যে পণ্যের মান ভালো রেখে দামটাকে একটু রিজনেবলের মধ্যে রাখার। এছাড়া ছেলেদের কালেকশনের কথা যা বলছিলাম, সেখানে যদি আরও বলি যে রয়েছে তাদের শার্ট, ফুল হাতার শার্ট এবং শর্ট হাতার শার্ট, সাথে রয়েছে টি শার্ট। এই পোলো টি শার্টের মধ্যে কিন্তু তারা বিভিন্ন ভেরিয়েশন রেখেছে, যার দাম হচ্ছে মাত্র 1050 টাকার মধ্যে। তাই যদি বলতেন যে এবার আসলে আপনাদের বিক্রি কেমন হচ্ছে এবং কোন পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদা একটু বেশি? আলহামদুলিল্লাহ 2025 সালে ঈদের সেল মোটামুটি ভালো আছে গতবার থেকে। তো এখন আমাদের কটন ফেব্রিকগুলো আপনার চলছে ভালো আর কি। লেডিসের ওয়ান পিস থেকে শুরু করে এখন কট সেট, 2 পিস, তারপরে আপনার পাঞ্জাবিগুলো, এগুলো ভালো চলতেছে এখন। যেমনটা বলছিলেন যে এবার কিন্তু যেহেতু সামনে গরমের দিন চলে আসছে, সামার ফ্রেন্ডলি বেশ কিছু কালেকশন তারা রেখেছে, সেটা ছেলেদের জন্য হোক কিংবা মেয়েদের জন্য কিংবা শিশুদের জন্য। এই গরমকে যেন তারা ঠিকভাবে উপভোগ করতে পারে ঈদের মধ্যে, সেই চিন্তা করে কিন্তু তাদের এরকম উদ্যোগ কটনের মধ্যে, এবং এবার তারা অনেক কিছু কালেকশন এনেছে। তবে এবার বিশেষ যে মূল্য ছাড়া একটি ব্যাপার রয়েছে, সেটি রয়েছে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের যারা মেম্বার রয়েছেন তাদের জন্য 10% ডিসকাউন্টের সুযোগ তারা রেখেছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, যেতে হচ্ছে আরো একটা বিরতিতে, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবারে অর্থ বাণিজ্যের খবর। নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া কোনো দুর্নীতি হতে পারে না বলে মনে করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী। রোববার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত CMJF টকে এ কথা বলেন তিনি। দাবি জানান, কোনো কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম পেলে তার সনদ বাতিলের। দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানির অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশি বিদেশি কোম্পানিকে শেয়ার বাজারে আনতে বিনিয়োগের পথ আকর্ষণীয় করতে হবে। এ সময় বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।